বাংলার পালস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় মোদি এবং মমতার ভবিষ্যৎ। আমরা সবাই জানি যে নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়। কেন তাদের দুজনকে নিয়ে আমাদের আলোচনা? কারণ এবারে লোকসভা নির্বাচন চলছে, 2 দফার ভোট হয়ে গেছে, 3য় দফার ভোট প্রায় দরজায় করা নাড়ছে। এই সময় সেন্টার স্টেজে দুজনের নামই কিন্তু উচ্চারিত হচ্ছে, একজন নরেন্দ্র মোদি এবং অন্যজন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে লড়ছেন না, কিন্তু তা সত্ত্বেও তিনি রয়েছেন মুখ্য চরিত্রে, কারণ ইন্ডিয়া জোটে তিনি হচ্ছেন অন্যতম স্থপতি। আর পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদির সঙ্গে যে লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, সে কথা বোধহয় কেউ অস্বীকার করতে পারে না। আজকে ঠিক এই অবস্থায় আমরা শ্রী পণ্ডিত কল্পতরুকে স্টুডিওতে পেয়েছি। পণ্ডিত কল্পতরু আমাদের সঙ্গে আলোচনা করবেন মমতা এবং মোদির ভূত এবং ভবিষ্যৎ নিয়ে, তাদের কোষ্ঠী বিচার করে, তাদের কুণ্ডলী বিচার করে তিনি আমাদের জানাবেন দুজনের ভাগ্যে কি আছে। পণ্ডিত শ্রী কল্পতরু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নমস্কার। প্রথমে আপনি বলুন যে আমাদের যে অনুষ্ঠানটি মোদি এবং মমতার এই যে কুণ্ডলী বিচার, এই কুণ্ডলী বিচারটা কতটা বিজ্ঞান ভিত্তিক? প্রথম কথা বলে রাখি জয়ন্তদা, কি আমাদের যে জ্যোতিষশাস্ত্র এটা অনেক প্রাচীন শাস্ত্র। এখনও পঞ্জিকা কিন্তু নাসা যখন ডেভেলপ হয়নি তার আগে থেকেই আমাদের পঞ্জিকার গঠন লেখন চলে আসছে। তো আমাদের ঋষিমুনিরা কিন্তু এক একজন বৈজ্ঞানিক ছিলেন। আজকে চাল ডাল যা কিছু খাচ্ছি সব কিন্তু ওনারাই ইনভেন্ট করেছেন। তো তাদেরকে ভুললে চলবে না। আমরা নিশ্চয়ই মডার্ন ওয়েতে চলবো, সব কিছু করবো, কিন্তু আমাদের পূর্বপুরুষদেরকে কখনো ভুললে চলবে না। তো তাই আমি একটাই কথা বলবো, আমাদের যা কিছু আছে সব কিন্তু বৈজ্ঞানিক ভিত্তিক, এটাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা যে নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূত ভবিষ্যৎ বিবেচনা করছি আজকে, অনেকে মনে করতে পারেন এটি একটা নিছক করার জন্য করা, কিন্তু তা নয়, এর পিছনে বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। সেই বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে আমাদের বলবেন পণ্ডিত শ্রী কল্পতরু। প্রথমে আমরা যাব নরেন্দ্র মোদি সম্পর্কে। নরেন্দ্র মোদি সম্পর্কে আমি একটা কথা বলি পণ্ডিতজি, সেটি হচ্ছে নরেন্দ্র মোদির জন্ম তারিখ নিয়ে খানিকটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বলে অনেকে বলেন। এটা কি সত্যি কথা? দেখুন, অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই খালি নরেন্দ্র মোদিজি না, মমতা দিদি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনারও নিয়ে দেখুন কনফিউশন থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে গুগল যেটা আমাদেরকে প্লেস করেছে, যেটা ডেট অফ বার্থ অ্যান্ড টাইপ যেটা দেওয়া হয়েছে, আমরা সেটাকে নিয়েই বিবেচনা করে থাকি, ক্যালকুলেশন করে থাকি। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই, তাই নয় কি? একদমই তাই। অর্থাৎ যে প্রথাসম্মত বিষয় রয়েছে সেই বিষয়ের দিকে নির্ভর করতে হবে। আমি প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুণ্ডলী বিচারের দিকে যাব এবং তারপর আসবো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুণ্ডলী বিচার করে কি দেখা যাচ্ছে? দেখুন, নরেন্দ্র মোদিজি যেটা আমরা গুগলে দেখেই পাই, ইভেন অ্যাস্ট্রোলজিক্যাল যে স্টোরেজ আছে তার মধ্যে নরেন্দ্র মোদিজির জন্ম তারিখ সময় হচ্ছে 17 সেপ্টেম্বর 1950 আর সকাল 11টা, আর ওনার জন্মস্থান হচ্ছে মেহসানা, গুজরাটে। তো দর্শক বন্ধু, আজকে নরেন্দ্র মোদির যে হরস্কোপটা আছে, কেন প্রেজেন্ট অবস্থায় ওনার যে মানে গণনা থেকে শুরু করে নিয়ে আমরা যা দেখে থাকি, মোটামুটি এটা প্রচুর মিল খায়। কেন নরেন্দ্র মোদির যে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন আর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, আর সেখানে মঙ্গল বসে আছে, আর মঙ্গল স্বগৃহী হয়ে বসে আছে। তো মঙ্গল মানুষকে কি করে? লিডারশিপ দেয়। আজকে মঙ্গল হচ্ছে জমিদার, মঙ্গল হচ্ছে আইএস আইপিএস যোদ্ধা। তো ন্যাচারালি নরেন্দ্র মোদির যে রাশি লগ্ন অনুযায়ী যে লগ্নে যে মঙ্গল বসে আছে, লগ্নটা হচ্ছে মানুষের জাতক জাতিকাদের পার্সোনালিটি, ব্যক্তিত্বকে দেখানো হয়, প্রভাবিত করে অ্যান্ড মানে দেখায় আমাদেরকে। তো স্বাভাবিক কি হচ্ছে, প্রথম হচ্ছে লগ্ন হয়ে গেল। এবার আরেকটা জিনিস যেটা আছে, এনার রাহু যে বসে আছে পঞ্চমে বসে আছে। পঞ্চম স্থানটা হচ্ছে ওনার ক্যারিয়ার স্থান। আর রাহু হচ্ছে, একটা মাথায় রাখবেন, রাহুকে আমরা খুব ব্যাড প্ল্যানেট বলি, কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের প্রতি কটা প্ল্যানেটের একটা ভালো প্রভাব থাকে আর একটা খারাপ প্রভাব থাকে। তো রাহু কিন্তু গুপ্তবিদ্যার অধিকারী। কেন এটাকে জানতে গেলে আপনাকে কিন্তু ওই সমুদ্র মন্থনে যেতে হবে। দেখবেন সমুদ্র মন্থনে যখন অমৃত পাওয়া গেল, তখন এই রাহুই কিন্তু দেবতার বেশে সে প্রেজেন্ট হয় আর অমৃত খেতে যায়, কিন্তু সেখানে কেউ তাকে চিনতে পারেনি। কোনো ইভেন বিষ্ণু ভগবানই যে মানে সুন্দরী সেজে এসছিলেন,
দেওয়ার জন্য, কিন্তু সেখানে একমাত্র সূর্যই কিন্তু ওই রাহুকে চিনতে পারেন কি তুমি কাকে অমৃত দিচ্ছ, সে তো হচ্ছে অসুর। তো রাহু হচ্ছে গুপ্তবিদ্যার অধিকারী, এটাকে মাথায় রাখতে হবে। তো ন্যাচারালি এনার 5th হাউসের যে ক্যারিয়ারে যে রাহু বসে আছে, তো ন্যাচারালি দেখুন আজকে যেটাকে ভালো ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। কেন নরেন্দ্র মোদীজি আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উনি বক্তব্য রাখেন, উনি কিন্তু কিছু মনে করবেন না, উনি কোনো পেপারস অথবা কিছু না দেখেই কিন্তু উনি বলে থাকেন। ইভেন পুরো পৃথিবীতে আজকে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ওনার একটা দারুণ স্থান আছে এই রাহুর জন্য। আর আরেকটা কথা আপনাকে, এটা কি রাহুর প্রভাবই হয়েছে, অর্থাৎ তিনি বর্ন লিডারশিপের অধিকারী, এটা কি রাহুর জন্যই? এটা রাহু, আর না না খালি রাহুর জন্যই না, রাহুর সাথে সাথে হচ্ছে ওনার লগ্ন, মানে পার্সোনালিটির যে ঘরটা আছে, যেটাকে বললাম বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, মানে এটাকে চাঁদ লগ্না বলা হয়। যেমনি চাঁদ লগ্না ছেলে ভালো হয়, সেমনি মেয়েরাও কিন্তু খুব ভালো হয়। আর দ্বিতীয় কথা কি হচ্ছে কি, একটা জিনিস মনে রাখবেন, এনার যে একাদশ ঘরে কিন্তু রবি, বুধ আর কেতু বসে আছে, আর রবি বুধ হচ্ছে বুধাদিত্য যোগ, রাজ্য। তো একাদশ ঘরটা হচ্ছে এই বুধাদিত্য যোগও কিন্তু তাকে তাই জন্য রাজা বানানো, মানে উনি তো আজকে রাজাই বলতে গেলে, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজা, কেউ স্বীকার করুক চায় না করুক, রাজা রাজাই হচ্ছে। তো এই হলো ব্যাপার। না, আমাদের প্রশ্ন হচ্ছে রাজা কি রাজার ঘরেই থাকবেন, কি মনে হয় এবারে? দেখুন এবারের যেটা ইলেকশন যেটা হচ্ছে, এখানে কিন্তু আগামী এই 2024 কেন্দ্রে কিন্তু নরেন্দ্র মোদীজি কিন্তু আবার ফিরছেন। কিন্তু প্রথম কথা, এটা আমার জ্যোতিষ শাস্ত্রের আমার বিচার, এটা আমার বক্তব্য। এটা সঠিক হবে কি হবে না সেটা সময় বলবে, কেন সময় কিন্তু পাওয়ারফুল হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে লগ্ন এবং তার গ্রহের অবস্থান অনুযায়ী নরেন্দ্র মোদী বিজয়ী হচ্ছেন, এটা পণ্ডিত শ্রী কল্পতরু বললেন বাংলার পালস টিভি স্টুডিওতে। এবার কোশ্চেন করুন জয়ন্ত। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলবেন? দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদির জন্ম তারিখ সময় যেটা আছে সেটা হচ্ছে 5 জানুয়ারি 1955, ঠিক আছে? আর তাই না দুপুর 12টায় জন্মস্থান বলা হয়েছে। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে আপনার দ্বিতীয় অফ করেছেন তো? ও আচ্ছা। তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী দিদির জন্ম তারিখ হচ্ছে 5 জানুয়ারি 1955 দুপুর 12টার সময় কলকাতায়। আর মাননীয় মুখ্যমন্ত্রীর মোটামুটি যা আমরা দেখি মানে অ্যাস্ট্রোলজিক্যাল আসপেক্টসে, কেন যখন গুগলে যখন এনার ডেট অফ বার্থ টাইম দেওয়া হয়েছে, তো মোটামুটি অনেকটাই মেলে। এই কেন মেলে তার আমি একটু বর্ণনা করে দিচ্ছি আপনাকে। আমাদের দিদিভাই রাশি হলো কিন্তু বৃষ রাশি আর মেষ লগ্ন। দেখুন মেষ লগ্নের জাতক জাতিকারা, মেষ মানে হচ্ছে উনি কিন্তু প্রচণ্ড জেদি মহিলা, এটাকে কেউ অস্বীকার করতে পারেন না। ইভেন ওনার মধ্যে যেহেতু মেষ লগ্ন, মেষের লর্ড হচ্ছে মঙ্গল, আর মঙ্গল কোথায় বসে আছে, ওনার একাদশ ঘরে বসে আছে। তো এনার মধ্যেও সেই লিডারশিপ যে কোয়ালিটি সেটা তো আছেই, সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে 35 বছরের যে মানে নৈরাজ্য একটা যে শাসক দল যেটা সিপিএম যাকে বলা হয়, যারা রাজ্য করছিল, তাকে উৎখাত করা কোনো চারটিখানি ব্যাপার ছিল না। কিন্তু আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি যুদ্ধ করে, রীতিমতো যুদ্ধ করে আজকে সেই জায়গাটা তৈরি করেছেন, পেয়েছেন। আর ওনার যে হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, যেহেতু ওনার বৃষ রাশি, তো বৃষ রাশি হচ্ছে চন্দ্র হচ্ছে উচ্চ, এটা হচ্ছে শ্রীকৃষ্ণ ঠাকুরের রাশি। আর চন্দ্র কি হচ্ছে, সি ইজ এ মেন্টালি ভেরি ভেরি পাওয়ারফুল লেডি। আর জিজ্ঞেস করুন জয়ন্তদা। অর্থাৎ এই যে মেন্টালি পাওয়ারফুল লেডি এবং একদিকে নরেন্দ্র মোদী, তার রয়েছে আমরা জানতে পারলাম লিডারশিপ কোয়ালিটি, এই দুয়ের দ্বন্দ্বে নরেন্দ্র মোদী কি একটু এগিয়ে থাকবেন, কি মনে হয়? দেখুন এবারকার যে ইলেকশনের যা মানে পজিশন যেটা দেখতে পাচ্ছি, আমি একটাই কথা বলবো, অ্যাকচুয়ালি এটা তো কেন্দ্রের ইলেকশন, এটা তো রাজ্যের ইলেকশন না। কিন্তু হ্যাঁ, তার জন্য আমাদের যে তৃণমূল যে পার্টিটি আছে সেটা, আর বিজেপি পার্টিরও হরোস্কোপ আছে, কেন যে ফাউন্ডেশন ডে অ্যান্ড বার্থ টাইমটাকে নিয়ে আমরা দেখে থাকি। তো অ্যাকচুয়ালি এখন তৃণমূল পার্টির যে আপনার যে জন্ম তারিখ সময় ছক দেখে, কিন্তু তৃণমূলের যে পার্টির যে ছকের যা প্রেজেন্ট অবস্থা, সেটা কিন্তু দেখে একটাই বলবো কি তৃণমূলের কিন্তু এখন একটু খারাপ সময় যাচ্ছেই। কেন আমরা একের পর এক দেখে যাই, কেন এটাকে যেটা ফ্যাক্টকে কেউ
আপনি অস্বীকার করতে পারবেন না। 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হয় এবং সেই জন্মলগ্নটি ধরে আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেস এখন ঠিক সেই অবস্থায় নেই যে অবস্থায় প্রথম দিকে তারা ছিল। হ্যাঁ, তাও মোটামুটি যে ওনার যে তৃণমূল পার্টির যে হরোস্কোপটি আছে ইজ এ ভেরি স্ট্রং হরোস্কোপ, কিন্তু অ্যাট প্রেজেন্ট যে মানে ওনার মানে পার্টির যা গ্রহ অবস্থান যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটু দুর্বল, আমি এটাই বলবো। আর আগামী দিনে আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই কি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খালি লগ্নই না, চন্দ্রই না, এনার বৃহস্পতিও কিন্তু উচ্চস্থানে বসে আছেন, আর শনি উচ্চস্থানে বসে আছেন। তো সাধারণত যারা শনি জাতিকারা তারা কিন্তু মানে প্রচণ্ডভাবে এনারা জাস্টিফাইড কাজ করেন। আর কিন্তু বৃহস্পতিও উচ্চ আছে, চন্দ্রও উচ্চ আছে। তো আমি একটাই কথা বলবো, কিন্তু এবারকার যে ইলেকশন যে আমাদের যে পশ্চিমবঙ্গে একটু তৃণমূলের যে আসন সংখ্যা একটু কিন্তু কমবে। তো ন্যাচারালি কমবে বলতে গেলে আপনি যদি অনুমতি দিন আমি কি ফোরকে বলে দেবো কত সিট হ্যাঁ, পাবে? বলুন নিশ্চয়ই যদি বলুন। আপনার অনুমতি থাকে। কেন আমি যা দেখতে পাচ্ছি গণনা করে দেখে, খালি পার্টিকে তো গণনা করলে হবে না, ইভেন ইন্ডিভিজুয়াল যে প্রত্যেক কটা পার্টিতে যারা ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তৃণমূল আর বিজেপি, তাদেরও একটা ব্যক্তিগত হরোস্কোপ থাকেই। তো মোটামুটি আমার যা ক্যালকুলেশন, আমার বিজেপি কিন্তু এবার 22 থেকে 24খানা সিট পাবে, আর বাকি তৃণমূল পাবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে পণ্ডিত শ্রী কল্পতরু আজকে বাংলার পালস টিভি স্টুডিওতে বললেন যে বিজেপি 24 থেকে 20টি আসন পাবে, অর্থাৎ 24 থেকে 20টি আসন পেলে তারা যে এগিয়ে থাকবে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না, কারণ 42টি আসনের লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনে আমরা বুঝতেই পারছি যে বিজেপি এগিয়ে থাকবে পণ্ডিত শ্রী কল্পতরুর ভাষ্য অনুযায়ী। পণ্ডিতজি, মমতা বন্দ্যোপাধ্যায় ইদানিং খুব দুর্ঘটনার কবলে পড়ছেন। সম্প্রতি আজ যখন আমরা কথা বলছি তখনই তার একটি হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে। এই দুর্ঘটনার কারণটা কি? দেখুন, অ্যাকচুয়ালি প্রথম কথা যেটা হচ্ছে, যারা দেখুন একাদশে মঙ্গল আছে, মঙ্গল যে মানে এনার জাতিকা আছে, এনার শনির দৃষ্টি পড়ে। তো এনার কিন্তু দেখবেন মাঝে মাঝে একটা দুর্ঘটনা জিনিসটা ঘটে থাকে। আর এখন অ্যাট প্রেজেন্ট ওনার শনির মহাদশাও চলছে। তো ন্যাচারালি যখনই এনার যখন মঙ্গলের প্রভাব পড়ে তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। তো ন্যাচারালি এটা কিন্তু দেখুন, এই যে দুর্ঘটনা জিনিসটা, এটা কিন্তু স্টারের উপরে, নক্ষত্রের উপর নির্ভর করে। তো এটা মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিদির এটা কিন্তু একটা স্বাভাবিক একটা বিষয় এবং জীবনচর্যার অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে দুর্ঘটনা ঘটা, এবং দুর্ঘটনাকে তিনি জয় করেন মনের জোর দিয়ে, যে কথা পণ্ডিত শ্রী কল্পতরু বললেন। আপনি বলেছেন লিডারশিপ কোয়ালিটি দুজনেরই আছে, নরেন্দ্র মোদীর আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে লড়ছেন না, কিন্তু তার লিডারশিপে তৃণমূল কংগ্রেস লড়ছে। আপনার কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস একটা প্রতিবন্ধকতার প্রাচীর তুলতে পারবে বিজেপির সামনে? দেখুন, তৃণমূল কংগ্রেসের যে মানে অ্যাক্টিভিটি যেগুলো আছে কিছু কিছু জায়গায়, কেন যতই হোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো কাজ করেছেন। কেন আমরা সেটা দেখুন, ভালো কাজ খারাপ কাজ মানে এটা ভ্যারি করে ম্যান টু ম্যান। কেন আজকে আমাদের দেশ বিদেশ থেকে যখন আমার বন্ধু বান্ধবরা আসেন, তারা কিন্তু কলকাতা শহরকে দেখে খুবই ভালো বলে। তারা ভাবতে পারে না কি আজকে কলকাতা শহর এত সুন্দর শহর গড়ে উঠেছে। তো এর পিছনেও দিদিভাই বিশাল কাজ করেছেন। দেখুন, কাজ করতে গেলে ভুল ত্রুটি এটা হতেই পারে, কেন আমরা যেটা চাইবো সব কিছু সেটা তো হতে পারে না। তো আমি একটাই জিনিসই বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কুশলতা যেটা আছে সেটা কিন্তু ভালো। এখন পুরো কমপ্লিট ক্যালকুলেশন যদি দেখা যায়, তো ন্যাচারালি কিছু কিছু জায়গায় লোকে ভুলভাল কাজ করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সেটা তো আর এখানে বলার ব্যাপার না, সবাই জানেন, এটা মিডিয়াতে মানে খুব প্রচলিতভাবে দেখেছেন কোন মন্ত্রীরা কী করছেন কি না। তো এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন, রাজনৈতিক বিশ্লেষক তো আমি নই, কারণ আমি হচ্ছে একজন জ্যোতিষশাস্ত্র আর একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমি ক্যালকুলেশনগুলো করি, বিচারগুলো করি। দর্শকদের জানিয়ে রাখি, পণ্ডিত শ্রী কল্পতরু একজন বাস্তুবিদ এবং তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ারও। তো দর্শক বন্ধু, আমি একটাই কথা বলবো কি, প্রথম কথা হচ্ছে কি, আমাদের পশ্চিমবঙ্গের মোটামুটি যা ইনফ্রাস্ট্রাকচার যে তৈরি হচ্ছে সেটা তো আমি ভালো বলবো। প্রথম কথা, আগের থেকে অনেক বেটার। কেন আজকে যখন তার জন্য কি অ্যাস্ট্রোলজিক্যালি কোনো প্রভাব কাজ করে? হ্যাঁ, ন্যাচারালি দেখুন, দিদিভাইয়ের যে অ্যাস্ট্রোলজিক্যাল আর আপনার যে তৃণমূল পার্টির যে হরোস্কোপটা যেটা আছে সেটাই ইন্ডিকেট করেছে। ইদানিং এখন যে মান সম্মানের যে ব্যাপারগুলো যেগুলো চলে আসছে, যেটা আমরা
দেখতে পাচ্ছি সেটাও কিন্তু গ্রহের ফের, কিন্তু এই গ্রহের অবস্থানের জন্য এগুলো হয়ে থাকে। মমতা এবং মোদির ভূত ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে আজকে পণ্ডিত শ্রী কল্পতরু যে কথা বললেন, তিনি বললেন যে মোদি আবার ক্ষমতায় ফিরছেন। মোদি ক্ষমতায় ফিরলে পণ্ডিত জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ডকে তিনি স্পর্শ করবেন। আমাদের প্রশ্ন, শেষ প্রশ্ন আপনার কাছে গুরুদেব, সেটি হচ্ছে যে নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা লোকসভায় লড়ছেন না, আমি বারবার দর্শকদেরও জানাচ্ছি এবং আপনারা সবাই জানেন, কিন্তু সেন্টার স্টেজে ক্যারেক্টার হিসেবে দুজনেই কিন্তু প্রতিভাত হন। এক্ষেত্রে আপনি কি মনে করেন যে মোদি খানিকটা হলেও মমতাকে পিছনে ফেলে দিচ্ছে? দেখুন, একটা কথা আপনাকে বলে রাখি কি, দুজনের মধ্যেই লিডারশিপ কোয়ালিটি তো আছেই, সেটা তো অস্বীকার করা যায় না। তো ন্যাচারালি কিন্তু এই ইলেকশনে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটু পিছিয়ে যাবে, একটু পিছবে। অর্থাৎ আমরা হ্যাঁ। বুঝতে পারলাম যে বাংলার পালস টিভি স্টুডিওতে পণ্ডিত শ্রী কল্পতরু বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সামান্য হলেও পিছিয়ে যাবেন, মোদি এগিয়ে যাবেন। আমরা সেই দিকে লক্ষ্য রাখবো এবং 4 জুন যে নির্বাচনের ফলাফল বেরোবে সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে। পণ্ডিত শ্রী শ্রী কল্পতরুকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আজকে মমতা এবং মোদির ভূত ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ করার জন্য। ধন্যবাদ। নমস্কার। হরি ওম, হরি ওম।